কিন্তু এই ব্যাচটাও আবার আপনাদের মতো খুবই ভালো ওরা, মানে এখানে কোনো প্রতিটা ব্যাচেই 2-1 জন করে থাকে, বেশি বোঝা, ওভার স্মার্ট বা ক্লাসে থাকি দেয়, এই টাইপের এই দুটো ব্যাচের মধ্যে নাই, মোটামুটি সব ব্যাচে থাকে। ওকে, এই দুটো কপি করে ফেলি। ওভার স্মার্ট কেন বললাম কথাটা জানেন? মানে গতকালকে এরকম হয়েছে, আমাকে একজন ছেলে কোন ব্যাচের জন্য ভুলে গেলাম, আমাকে মেসেজ দিয়ে বলতেছে, ভাইয়া আমাকে এই সিএসএস বুটস্ট্র্যাপ কিছুই মাথায় ঢুকতেছে না, আমি এগুলা পারবো না, আমাকে ইজিতে কিছু শেখার কয়েকটা আমাকে লিঙ্ক দেয়, ইজিতে শিখে যাতে আমি ইনকাম করতে পারি। ওই টাইপের চিন্তা ভাবনা মাথায় আনা যাবে? আপনারা কিন্তু সবসময় মাথায় রাখতে হবে, অনেক দামি একটা জিনিস শিখতেছে, একটু কষ্ট হবে বুঝতে, একটু প্রবলেম হবে, একটু বেশি পরিশ্রম করতে হবে। এটা কিন্তু ডাটা এন্ট্রি, শুধু কপি পেস্ট শিখতেছেন না, একটা প্রোগ্রামিং শিখতেছেন, অবশ্যই একটু পেইন হবে, বুঝতে পারছি? ওকে, গুলে ফেলা যাবে। এখানে যেটা বলতে চাইছিলাম, এই যে দেখেন এদের সাইটে চলে যাই, গেট বুটস্ট্র্যাপ, কোথায় আসলাম? গেট স্টার্টে। যে স্টার্টার বলে একটা কথা আছে, এই যে স্টার্টার প্লেট, ঠিক আছে, এখানকার মধ্যে 3টা ফাইল আছে, দেখেন যে 3টা আমরা ডাউনলোড করছিলাম এর আগে। প্রথমটাই কি jQuery আছে, এই যে jQuery একটা ফাইল, প্রথমটা থাকে jQuery ফাইল, গত ক্লাসে বলে দিয়েছিলাম না। তারপর একটা থাকে হচ্ছে প্রপার, এটা হচ্ছে অন্যান্য ব্রাউজারে যাতে কোনো প্রবলেম না করে, ঠিকঠাক মতো সব রিজেন্ট পায়, সেই জন্য এই সাপোর্টটা দেওয়া হয়। সবার শেষে থাকে bootstrap.js, min.js, বুঝতে পারছি? নাকি এটা কারো প্রবলেম হবে বাবা? আচ্ছা, এখন এই ওয়ান নেন, ওই যেটা করতে চাইলাম, এই ওয়ান, দিস ইজ কন্টেন্ট। দেখেন সব প্রপারলি কাজ করে কিনা। কাজ করতেছে প্রপারলি? যদি কন্টেন্ট না মানে বা বুটস্ট্র্যাপ না পাই তো ফন্ট এরকম আসতো না, আমরা বুঝতে পারি, জানি, তাই না? আচ্ছা, এখন একটু চলে যাবো W3 স্কুলসে। এখানে যে আমরা কি শিখতেছি, এখান থেকে শিখতেছি, তাই না? এখান থেকে আমরা এটা শিখছি, এগুলো সব দেখছি আমরা গত ক্লাসেই দেখছি। এটা দেখতে হবে না? টাইপোগ্রাফি, টাইপোগ্রাফি যে একটা টেক্সটকে কি করা যায়, বড় করা যায়, ছোট করা যায়, দেখছি না? এগুলো হচ্ছে এটাই। বুটস্ট্র্যাপের কালারও আমরা দেখছি, দেখছি না? এখন চলেন আমরা একটা নতুন জিনিস দেখবো, টেবিল। তার আগে আমরা একটা গত ক্লাসে একটা ক্লাস নিয়েছিলাম কন্টেইনার। এটার মানে কি? কন্টেইনারের কাজ কি? বুটস্ট্র্যাপের দুপাশে গ্যাপ করে দেয়। দেখেন এই যে সাপোজ এই সোয়ান আবার নিলাম, দিস ইজ কন্টেন্ট। গত কন্টেন্ট আমাদের কোথায় ছিল? এই যে লিখে আছে না এখানে, এটা একটু মিডিলে চলে আসবে, এই পাশেও কতখানি ফাঁক রাখবে, এই মিডিলে চলে আসে। এটাকে, এই ক্লাসটার নাম হলো কি? কন্টেইনার। কন্টেইনারের ভিতরে এইভাবে আসে, বুঝতে পারলাম? ওকে, এখন এইখানে যদি লিখে দেন টেবিল, কাজ করবে কিনা? অবশ্যই করবে, তাই না? দিস ইজ টেবিল। টেবিলটা এখন বানাই। টেবিল একটা ট্যাগ আছে, আপনাদেরকে দেখাইছি না? আমি দেখাইছি কিনা? আপনাদের যখন HTML চলে তখন কিন্তু এটা দেখাইছি, তাই না? আচ্ছা, এর ভিতরে কি থাকে? টিআর। টিআর মানে এই যে এরকম একটা লম্বা লম্বি লেফটে এবং রাইটে চাই, তাই না? এটার ভিতরে আবার কি থাকবে? টিডি। টিডি কয়টা থাকতে পারে? সাপোজ দিলাম আমি 3টা। প্রথমটাতে থাকবে কারো নাম, সেকেন্ডটাতে কারো রোল, কারোটাতে থাকবে ইয়ার, তাই না? আচ্ছা, এখানে থাকবে কি? নেম। নেম, এটাতে থাকবে রোল, এটাতে থাকবে সাপোজ রেজাল্ট। ওকে, এখন একটু দেখে আসেন কি আসলো। আসছে? টেবিল টেবিল লাগতেছে? লাগতেছে না। আচ্ছা, এরপরে এই নেমের জায়গায় একজন মানুষের নাম থাকবে, রোলের জায়গায় রোল থাকবে, রেজাল্টের জায়গায় রেজাল্ট থাকবে, তাই কিনা? এই জন্য কি নিতে হবে আবার? কি নিতে হবে আবার? আরেকটা টিআর। এই যে টিআর, আরেকটা টিআর নিতে হবে। টিআর এর ভিতরে আবার এই 3টাই হবে না? মানে যেটা নিচে যদি দিতে চাই, এটার নিচে এটার নিচে আরেকটা টিডি নিতে হবে না? আচ্ছা, এখন দেন টিডি 3 দিলাম। এই নেমের জায়গায় নাম কি দিব? কি দেওয়া যায়? সাপোজ হাবলু সাহেব, হাবলু, এই যে হাবলু ভাই। তারপর আমরা রোল নাম্বার, সাপোজ 01, রোল নাম্বার 1, 0 আসে নাই, রোল নাম্বার 1। ওনার রেজাল্ট কি দেই আমরা? জিপিএ দেই কিনা? জিপিএ 5 দিলাম একটা কিছু। এখন দেখি কি আসলো।
আসছে 3 জায়গায় 3টা। এখন এটাকে আমরা টেবিল বানাই ফেলবো। কি বানাই ফেলবো? টেবিল। জাস্ট এইখানে এই টেবিলের জায়গায় একটা ক্লাস কল করে দেন, ক্লাস TABL। দেখেন কি ঘটে, টেবিল হয়ে গেছে। এটা আমাদের কি কি করা লাগতো? অনেক কিছু করা লাগতো না? সাপোজ এইটাকে আমি আরেকটু কপি করি, টিয়ারটাকে আরো 2টা টিয়ার নেই, এখানেও দিচ্ছি, এখানেও দিচ্ছি, এখানেও দিচ্ছি, কয়েকবার নিলাম, মানে একটু বড় করলাম টেবিলটাকে। বড় হয়ে গেছে না? এইভাবে তো টেবিল বানাই, কিন্তু এইটুকু করতে আমাদের অনেক কিছু করা লাগতো না। স্ট্যান্ডার্ড সিএসএস এ শুধু একটা ক্লাসকে কল করে দিলাম, কি হয়ে গেল? অটোমেটিক টেবিল হয়ে গেল, তাই কি না? আচ্ছা, টেবিলের আরো কিছু ক্লাস আছে, এই যে দেখেন, টেবিলে ক্লিক করেন, এই যে দেখেন টেবিল স্ট্রাইপড। স্ট্রাইপের মানে কি? একটু ব্যাকগ্রাউন্ড, একটু কালারটা চেঞ্জ হয়ে যাবে। টেবিল স্ট্রাইপ, এটা একটু কপি করেন, কপি করে কোথায় দিব? এইখানেই কিনা? আচ্ছা, তারপরে দেখেন একটা ব্যাকগ্রাউন্ড পাবে প্রথমটাতে, প্রথম রোতে একটা করে ব্যাকগ্রাউন্ড পাবে, পাচ্ছে? মানে ডিজাইন তো সিএসএস এর বুটস্ট্র্যাপের কাজই হচ্ছে ডিজাইন করা, তাই কিনা? যেটা সিএসএস তে করা যায় স্টাইল.css, সেটা বুটস্ট্র্যাপে দেওয়াই আছে, তাই কিনা? ওকে, আরো কিছু আছে দেখেন। তারপরে কি আছে? ওই হোভার করলে একটা ঘটনা ঘটবে, বর্ডারে, বর্ডার দিলে যে বর্ডারটা পাবে, যেটা টেবিল বর্ডারে দিয়ে দেন, সবগুলো দিয়ে দিয়ে দেখবো আমরা। ক্লাস মনে রাখার দরকার নেই, কারণ এগুলা কোথায় আছে? W3 স্কুলস, আর এই যে এদের সাইডের এখানেও আছে। তাহলে আমাদের মাথায় ব্রেনে প্রেসার নেই, এটা মনে রাখার দরকার আছে কোনো? আছে? নাই। তারপর আর কি, একটু নিচে আসে, আমি যেটা দেখাতে যাচ্ছি, হোভার। এই যে এখানে হোভার করলে একটা ঘটনা ঘটবে, টেবিল হোভার দিয়ে দেন। একটা ক্লাসেই হবে, যতগুলা ক্লাস আপনি কল করাইতে চান। দেখেন এই যে হোভার করলে একটা ঘটনা ঘটতেছে, এই হলো টেবিল। যখন এই টেবিলটা সুন্দর লাগতেছে না, এখন স্মুথ সফট লাগতেছে না, ক্লায়েন্টের কাছে অনেক সময় টেবিল ব্যবহার করা লাগতে পারে, তার বিভিন্ন কন্টেন্ট থাকবে, বিভিন্ন টেবিলে এইভাবে বানাই দিতে হবে। যদি এই টেবিল দিয়ে করে দেন বুটস্ট্র্যাপের মাধ্যমে, তাহলে একদম ক্লায়েন্ট কিচ্ছু বলবে না, বলবে অনেক সুন্দর, কারণ এখানে ওয়ার্ল্ড ক্লাস ডেভেলপাররা ওয়ার্ল্ড ক্লাস ডিজাইন গুলো করা থাকে। বুঝতে পারছি? বাকি যদি কিছু থাকে দেখে নেবেন নিচ থেকে। টেবিল ডার্ক দিলে কি, এই যে একটা ব্যাকগ্রাউন্ড পেয়ে যাবে। ডার্ক মানে আমরা জানি, ডার্ক মানে ব্যাকগ্রাউন্ডের কালারটা ডার্ক হয়, এটা দিলে আপনারা পারবেন তো নাকি? এরপরে কি আছে? ইমেজ। ইমেজকে রাউন্ড করা যাবে, এরকম করা যাবে, দেখেন একদম ইজি। টেবিল শেষ। এরপর একটা ডিপ নিলাম আমরা, এই ডিবের ভিতরে একটা আইএমজি নিলাম। আইএমজি, এখানে আমাদের তো কোনো বেবি নাই, কোনো ইয়া নাই, এখান থেকে এই ফটোটাকে আমি সেভ করে নেব, ভিউ ইমেজ, সেভ ইমেজ। একদম কোথায় নিয়ে যাব? একদম নিয়ে যাব ডিরেক্টরিতে আমাদের, কোথায়? এখানে ক্লাস 10, এখানেই থাক নাকি? আচ্ছা, সেভ। ওকে, এখন এটাকে নিয়ে আসেন। এটা তো আইএমজির ভিতরে নাই, এখানেই আছে না? কোন তো ফোল্ডারের মধ্যে নিয়ে নিছি। এখানে সাপোজ লিখে দেন প্যারিস। আপনাদের বুঝতে কি সমস্যা হচ্ছে নাকি? ওকে, দেখেন ইমেজটা চলে আসছে। এই ইমেজটাকে আমরা সিএসএস এর মাধ্যমে রাউন্ড করতে পারবো, কিন্তু প্রচুর কষ্ট হইতে। দেখেন এইভাবে কি কি করা যায়, এখানে বলে দেন রাউন্ডেড, একটা ক্লাস নেন ইমেজের ভিতরে, এইখানে একটা ক্লাস নেন। ইমেজটাকে যদি রাউন্ড করতে চান, রাউন্ডেড, এই যেটা দেখেন ইমেজটা কি হয়ে যায়। মনে হয় এসআরসি ক্লাস রাউন্ডেড, এটাই তো দিছি। কই? ও, এই যে একটু রাউন্ড হইছে। আর একদম ফুল করতে চাইলে আরেকটা ক্লাস আছে, রাউন্ডেড সার্কেল। ও আচ্ছা আচ্ছা, রাউন্ডেড সার্কেল, এই যে এটার মতো করতে যাচ্ছে। এটা কিন্তু এই যে দেওয়া আছে রাউন্ডেড সার্কেল। রাউন্ডেড সার্কেল কপি করেন, এই যে রাউন্ডেড, এইখানে শুধু সার্কেল দিয়ে দেন, কি CIRCL, রাউন্ডেড সার্কেল। দেখেন ইমেজটা কি হয়ে যায়, হয়ে গেছে। এটা কিন্তু সিএসএস এ বহুত সময় লাগতো। এখন এটাকে থাম্বনেইল বানাবেন, থাম্বনেইল, তখন শুধু ইমেজ থাম্বনেইল দিয়ে দিন, এই যে এখানে আইএমজি থাম্বনেইল, ক্লাস আইএমজি থাম্বনেইল দিয়ে দেন। তখন আর এটা থাকবে না, তখন এটা থাকবে না, আইএমজি থাম্বনেইল, এই যে নিচেরটা একটু বর্ডার পেয়ে যাবে, পেয়ে গেছে না? এই ছিল ইমেজের। এখন এই ইমেজটাকে আমরা বুটস্ট্র্যাপের মধ্যে কিভাবে মিডিলে আনবো? ডি ব্লক, ইমেজটাকে প্রথমে ডি ব্লক দিতে হবে, ডি ব্লক।
ডি ব্লক দিলাম, চলে আসবে মিডিলে। ডি ব্লক করলাম কিন্তু মিডিলে তো আসতে বলি নাই, তখন এখানে লিখে দিতে হবে mx অটো। এখানে ডি ব্লকের মানে কি হইলো, ইমেজটার যে ডিসপ্লেটা ইনলাইন ছিল সেটা ব্লক হয়ে গেল। ঠিক আছে, ইমেজটা তো প্রথমে এইটুকু জায়গায় ছিল, এত একটু ফাঁকা ছিল, ডি ব্লক, তারপর তার একটা নির্দিষ্ট হাইট উইডথ পাচ্ছে না। আমরা যে একটা বক্সকে কি হাইট উইডথ দিয়ে মার্জিন অটো করলে চলে আসে না, এমএক্স এর মানে হচ্ছে মার্জিন অটো। এমএক্স এর মানে কি মার্জিন অটো, মনে রাখতে হবে। এম মানে মার্জিন, এক্স মানে এইদিকে যায়, স্ক্রল মানে হরিজন্টালি, আরেকটা হলো যদি ওয়াই হয় তাহলে ওটা হবে ভার্টিক্যালি, ভার্টিক্যাল, বুঝতে পারছি? ওকে, তারপরে ইমেজ আর কিছু নাই এখানে, অ্যালাইনেড। ইমেজটা কোথায় যাবে এইভাবে দিলেও হবে, ফ্লোট রাইট ফ্লোট লেফট দিলেও হয়। ইমেজটাকে যদি একদম এই পাশে আনতে চান, আমার বিষয়টা আপনারা করতে পারবেন। এই পাশে আনতে চান ফ্লোট রাইট, ফ্লোট রাইট দিলে ইমেজটা কোথায় চলে আসবে, এইখানে চলে আসবে। ওকে, আচ্ছা, তারপরে এটা আমরা দেখলাম জাম্পট্রন মানে কি। জাম্পট্রন আর কিছু না, একটু দেখাই দিচ্ছি। ডিপ, এখানে তো শেষ, একটু ডিপ নেন। ডিপের ভিতরে সাপোজ লরেন দেন 10 দিলাম, অ্যাজ ইউজুয়াল প্রথমে এখানে আসবে যেভাবে আসতে হয়। কোথায় গেল এই যে লেখাটা, লেখাটা আসছে যে দেখা যায়। আমরা এখানে একটা কাজ করি, এখানে একটা সাপোজ ডিপ নিব আমরা, ডিপ নিয়ে এখানে একটা স্টাইল ট্যাগ ইউজ করব, স্টাইল মার্জিন টপ সাপোজ 100 পিক্সেল দিয়ে দিলাম। একটু গ্যাপ, এই গ্যাপটা সব সময় থাকবে, নিচ থেকে আমি একটা গ্যাপ দিয়ে দিলাম, এই যেটা ভালোভাবে দেখার জন্য, বুঝতে পারছি? কেউ কনফিউজড? মানে একটা ডিপ একটা ইনলাইন সিএসএস দেখাইছি না, সিএসএস তিন ভাবে ইউজ করা যায়, এটা একটা ইনলাইন সিএসএস ইউজ করলাম এখানে। ওকে, এখন আর কি করা যাবে, আমরা কি দেখবো এখন? এই যে জাম্পট্রনটা কি জিনিস, জাম্পট্রনটা মানে একটা লেখার ব্যাকগ্রাউন্ড একটু বড় করে দেয়, সেটাকে লিখতে হয়। সাপোজ এই এলিট লেখাটাকে একটা কালার দিব, একটু ব্যাকগ্রাউন্ড দিব। দেখেন এটাকে নিতে হবে, তখন স্প্যান ট্যাগের ভিতরে নিয়ে দিন, স্প্যান, সরি স্প্যান নিলাম। এইটার ভিতরে কোন লেখাটাকে আনতে চাইলাম আমরা, এলিট, এই কথাটাকে আনতে চাইলাম। দেখবেন কিছুই কিন্তু হবে না। কেন হবে না কিছুই? আমরা তো কিছু করি নাই, বোটস্ট্র্যাপের ক্লাস ইউজ করি নাই। এই স্প্যামের ভিতরে তখন একটা ক্লাস নেন, ক্লাস জাম্পট্রন দেন, জাম্পট্রন। দেখেন কি হয়, এই লেখাটা কি হয়েছে, একদম চতুর্পাশে একটা ইয়া পেয়ে গেছে না, একটা বর্ডার পেয়ে গেছে না। এই জাম্পট্রনে কিছু কালারও আছে, এই যে দেখেন জাম্পট্রন, জাম্পট্রন ফ্লুইড, মানে এটার সাথে একটা মানে ব্যাকগ্রাউন্ড একটা প্যাডিং দিয়ে ওইখানে একটা কালার দিয়ে দেয়, জাম্পট্রন, জাম্পট্রন ফ্লুইড, ফ্লুইড। আচ্ছা, এটাকে একটা ওই যে বিজি দিয়ে দিলে, ডার্ক একটা কালার দিয়ে দিলে তাহলে আরো ক্লিয়ার বুঝবেন। বিজি ডার্ক, এই যেটা মানে একটা ব্যাকগ্রাউন্ড পেয়ে তারপরে যে এটা কোথায় ইউজ করা লাগে কয়দিন পরে বুঝবেন, এখন বুঝবেন না। শুধু মনে রাখেন জাম্পট্রন বলে একটা কথা বোটস্ট্র্যাপে আছে, বুঝতে পারছেন? এটার কাজই হচ্ছে শুধু এটার ব্যাকগ্রাউন্ড দিয়ে দাও, মানে প্যাডিং দিয়ে দাও। যে যে লেখাটাতে আপনি জাম্পট্রন দিবেন একটু প্যাডিং পাবে, আর ব্যাকগ্রাউন্ড দিলে ব্যাকগ্রাউন্ড পেয়ে গেল, আর কিছু না এটা, বুঝতে পারছি? আচ্ছা, এটাকে কেটে দিই, জাম্পট্রনটাকে আমরা দেখবো না, কেটে দিচ্ছি। ওকে, আচ্ছা, তারপরে আর কি দেখবো আমরা, এটা দেখলাম অ্যালার্ট। অ্যালার্ট কি জিনিস? অ্যালার্ট কি বুঝি? কোন সাইটে দেখা যাবে যে অ্যালার্ট, কোনো একটা মেসেজে গেলে একটা অ্যালার্ট বক্স আসে, এখানে আর কিছু না, সবাই দেখবেন অনেক অনেক ডিজাইন, শুধু সেম ওই ব্যাকগ্রাউন্ড কালার, কিছু কালার, এই আর কি। অ্যালার্টটা কিভাবে বানাইতে হয়, একটা ডিপ নেন, সাপোজ এটা কোন ডিপ, এটা কাজ করতেছে কোনটা, কন্টেইনার না, এটা কন্টেইনার হিসেবে কাজ করতেছে না? ওকে, এখানে নেন। আচ্ছা, একটা ডিপ নেন, ডিপ এর ভিতরে কি দিব, অ্যালার্ট, এই লেখাটাকে সাকসেস দিস ইট অ্যালার্ট, এটাকে আমরা একটু কপি করলাম, কপি করে এখানে দিয়ে দিলাম। দেখবেন কিছুই হবে না। কেন কিছু হবে না? কেন কিছু হবে না? আমরা কোনো কিছু করি নাই। এখন এটাকে আমরা অ্যালার্ট বানাবো। অ্যালার্ট বানাইতে গেলে প্রথমে এই সাকসেসটাকে দিয়ে দিবেন একটা স্প্যান ট্যাগের ভিতরে, স্প্যান
স্পান দিলাম, এর ভিতরে সাকসেসটাকে নিয়ে আসেন। এই যে সাকসেস, এইখানে একটা ক্লাস নেন, ক্লাস টেক্সট বোল্ড না ফন্ট উইথ বোল্ড হবে, টেক্সট বোল্ড না, ফন্ট উইথ বোল্ড। আচ্ছা, তারপরে এই যে মেইন ডিপটা দিলাম না, এটাতে স্কয়ার নিলাম, এইখানে একটা কথা লিখতে হবে, ক্লাস লেখেন, ক্লাস অ্যালার্ট, তারপরে অ্যালার্ট একটা কালার দেওয়ার জন্য LRET, অ্যালার্ট ওয়ার্নিং। এই দেখেন এটা একটা অ্যালার্ট বক্স হয়ে যাবে। ওয়ার্নিং দিছি, কালার পাইনি, এটা কি অ্যালার্ট, সবকিছু ঠিক আছে কিন্তু এটা পাইনি কেন দেখি, অ্যালার্ট বানাম ভুল হয়েছে। ও আচ্ছা, এখানে দিতে হবে এইভাবে। আচ্ছা, অত সমস্যা নেই, আমরা এখান থেকে দেখে আসি কোথায় কিভাবে অ্যালার্ট দিচ্ছে তারা। এই যে অ্যালার্ট এভাবে তো নিছি, এখন একটু সেভ দিয়ে দেখি। এই যে অ্যালার্ট আসছে, কালারটা একটু অন্যটা দিই তাহলে বেশি বোঝা যাবে। সাপোজ সাকসেস দিই, জি নিয়ে আসেন। আচ্ছা দেখেন অ্যালার্ট হয়ে গেছে, এই অ্যালার্ট সাকসেস দিয়ে এখন একটু রিফ্রেশ করেন, দেখি কি আসলো। এই যে এটা বুঝতে পারতেছি না, সমস্যা নাই তো কারণ। আচ্ছা, বাকি অ্যালার্ট গুলো দেখে নেবেন। অ্যালার্ট মানে যে একটা বক্স, এই যেটা অ্যালার্ট মানে এটা, ঠিক আছে। হ্যাঁ, অ্যালার্ট সাকসেস, অ্যালার্ট সাকসেস ডিবের মধ্যে এটা দিছে। আর আমি যা করছি, ওনারা নিচে কি স্ট্রং ট্যাগের ভিতরে আমি ওটাকে বোল্ড করে দিয়েছি লেখাটা, ডিসটেন্স, এটা কোনো সমস্যা নেই। ওকে, অ্যালার্ট সাকসেস, বুঝতে পারলাম। আচ্ছা, এরপর আসেন বাটন, এটা একটু ইম্পর্টেন্ট, ভালোভাবে দেখেন। হ্যাঁ, বাটন, সাপোজ বাটন নিলাম, বাটন নিলাম না, এখানে লেখেন ক্লিক হিয়ার, তাই তো, এভাবে তো বাটন হয়। বাটন মানে কি, এখানে একটা ক্লিক করবে, তাই না, ক্লিক হিয়ার। দেখেন এটা প্রথমে কিভাবে আসে, এই যে বাটনটা আসছে। এটা এখন আমরা সুন্দর করব। সিএসএস অনেক কিছু লেখা লাগতো না, আর কিছু না, জাস্ট ক্লাস, বুটস্ট্র্যাপ মানেই শুধু ক্লাস দিয়ে দিবেন। বিটিএন অনেকবার এটা ইউজ করা লাগতে পারে। দেখেন বিটিএন দেওয়ার কারণে কি ঘটলো, একটা প্যাডিং পেয়ে যাবে, একটু সফট হয়ে গেল লেখাটা, মার্জিন ছিল, প্যাডিং ছিল, সব চলে গেছে। এখন দিয়ে দিবেন ব্যাকগ্রাউন্ড কি চান, সাপোজ বিটিএন দিয়ে দিবেন প্রাইমারি। এখন দেখেন সুন্দর একটা স্মুথ একটা কালার পেয়ে যাবে, সুন্দর একটা কি হয়ে গেল বাটন, বুঝলাম। এই বাটনটা আরেকটা বাটন নেন, সাপোজ এটাকে দিয়ে দিবেন আপনি সাকসেস, এটাকে দিয়ে দিবেন সাপোজ ডেঞ্জার। ওকে, ডেঞ্জার দিলাম। দেখেন তিনটা বাটন, সুন্দর বাটন হয়ে গেল না। এগুলা সিএসএস করতে কত সময় লাগতো, অনেক সময়। এখন বড় ছোটও করা যায়। এটাকে দিয়ে দিবেন বাটন, সবগুলোতে গ্যাপ দিলাম আমি, বাটন এলজি, এই যে এখানে আছে বাটন বড় ছোট, কোথায়, এই যে দেখেন বিটিএন এলজি, মানে এলজি মানে কি লার্জ, বিটিএন সাপোজ এলজি। আর এটাকে দিয়ে দিবেন বিটিএন স্মল, সেভ দেন। এটা অনেক বড়, এটা কিন্তু আবার এটা কিন্তু ডিফল্ট, বাই ডিফল্ট এরকম থাকে। এটার ছোট হয়ে গেছে, এই হলো বাটন। আবার আমি আরো কয়েকটা বাটন নেন আপনি, এখানে সাপোজ একটা বিয়ার দিয়ে আমি একটু ডাউন করে দিলাম, এইটাই আবার কপি করলাম এটাকে। এখন অন্য একটা ইফেক্ট দেখবো এই বাটনের, সমস্যাটা কি এটাই বুঝলাম না। সাবলাইন এই যে কপি হইতে চায় না, দেখছেন এরকম হয়।
কপির পরে ট্যাগ দিব, এখানে দিব কই, আগে কপি করে পেস্ট করে তারপর ট্যাগ। আচ্ছা এই যে কপি করলাম, ওকে পেস্ট করব তাই না? ও এই ট্যাবটা দিব না, না কই আমরা বলতে হবে কপি করে আচ্ছা ঠিক আছে নেন আপনারটাই করতেছি, কপি করলাম, কপি এইখানে, আচ্ছা কন্ট্রোল ভি দিয়ে পেস্ট হয় না, মানে এটার জন্য কি হয় না? ও হইতে পারে, তাহলে এটা আমার জানা ছিল না, ওইটা আমার জানা ছিল না, থ্যাংক ইউ। ওকে আসছে, আমরা সবগুলোকে সেম করে দেই, এলজিও দিব না আমরা, এই দেখেন এটাকে কেটে দেই, এটা অন্য একটা ইফেক্ট দেখব, কেটে দেই, কেটে দেই, এরকম আসলো, এখানে যাচ্ছে অন্য একটা ইফেক্ট কাজ করবে, এখন তো এটা আসতেছে তাই না? এটাকে একটু ডাউন করে দিই, বিয়ার কোথায় দিব, এইখানে আরেকটা বিয়ার দেওয়া যায়, এই বিয়ারটা কিন্তু আমরা ইউজ করব না, এটা শুধু আমরা দেখার জন্য করতেছি, একটু ডাউন করে নিলাম তাই না? এখন দেখেন এটা তো বড় ছোট করছি, এটাকে আউটলাইন বলে একটা কথা আছে, বিটিএন প্রাইমারি, আউটলাইন প্রাইমারি, তাহলে সুন্দর একটা ইফেক্ট আসবে, একটু স্পেলিংটা দেখে আসেন, এই যে দেখেন এটা আসবে, এই যে এটা, এই যে সুন্দর ইফেক্ট না, ইফেক্টটা সুন্দর লাগতেছে না? এটা কিভাবে নিছে, বিটিএন বিটিএন আউটলাইন প্রাইমারি, বিটিএন এর মাধ্যমে কি বিটিএন হয়ে গেল, বাটন হয়ে গেল, বিটিএন আউটলাইন প্রাইমারির মাধ্যমে কি হয়ে গেল, এই যে ইফেক্টটা কাজ করবে, দেখেন এখানে করি, এখন বিটিএন সবগুলাতে আরেকটা করে হাইফেন দিলাম, এর ভিতরে এখন শুধু লিখে দিব আউটলাইন, আউটলাইন, দেখেন আমাদের ওইখানে ওই ইফেক্টটা কাজ করবে, মানে হোভার ইফেক্টের, এই যে সুন্দর লাগতেছে না, প্রফেশনাল বাটন তাই না? আচ্ছা বাকি যদি কোনো কিছু দেখা লাগে আপনারা দেখিয়ে নিন। এরপর আসেন বাটন গ্রুপ, এই যে বাটনগুলা একটু ফাঁকা ফাঁকা আছে না, এটাকে চাচ্ছেন যে আপনি একদম লেগে যাক, এই যে উপরেরটা দেখেন, এটা চাচ্ছেন কি লেগে যাক, আমি আপাতত এই এলজিটা তুলে দিচ্ছি, তাহলে একটু ভালো বুঝতে পারবেন, এটাকে তুলে দিচ্ছি, এটাকেও তুলে দিচ্ছি, সেভ দেন, আসেন ওকে, আসলো ডিফল্ট বাটন তাই না? এটাকে হচ্ছে এই গ্যাপটা থাকবে না, অনেক জায়গায় লাগবে, এখন মনে হইতে পারে এগুলো কি ইজি জিনিস, কোথায় লাগবে, কিন্তু সামনে লাগবে যখন প্রজেক্ট করব। এটাকে যাচ্ছেন একটা গ্রুপের মাধ্যমে রাখলে এটা লেগে যাবে, এটা বের হয়ে থাকবে না। কিভাবে করব সেটা, শুধু এইখানে লিখে দিবেন একটা ডিবের মধ্যে ওইটা নিতে হবে, মানে বিটিএন গুলা সবগুলো একটা ডিবের মধ্যে নিতে হবে, যেটা দেখেন ডিপ দিছে তারা, বিটিএন গ্রুপ নামে একটা ডিবের মধ্যে তাকে রাখতে হবে, একটা ডিপ নেন, ডিপ, ডিপ আসলো, কেটে দিলাম, এই এইটুক এখন ইয়া করে, এইটুক ধরে এই যে এইভাবে কিন্তু ড্রাগ করা যায়, দেখেন বিটের ইয়ার ভিতরে চলে গেছে, বুঝেন নাই? মানে ওইভাবেও কাজ করা যায়, কপি কাট, এটা কিন্তু ড্রাগ করে এই ডিপের মধ্যে নিয়ে ছেড়ে দিলাম, বুঝতে পারছি? আচ্ছা দেখেন কোনো চেঞ্জ আসবে না কিন্তু এখন, কেমন চেঞ্জ আসবে না, আমি তো কিছু হইতে বলি নাই, বলছি এখন বলবো, এইটার মধ্যে এখন শুধু বলে দিবেন ক্লাস বিটিএন গ্রুপ, বিটিএন গ্রুপ, এই এটা সুন্দর লাগতেছে না? একই জায়গাতে বিভিন্ন কালারের বাটন, এটার মধ্যে যদি বিটিএন গ্রুপ দিয়ে দেন এটাও লেগে যাবে, এই হচ্ছে বিটিএন গ্রুপের কাজ, বুঝতে পারছি? আচ্ছা তারপরে এইগুলাই যদি একটু বাদ থাকে আপনারা নিচে দেখে নেবেন, এই যে এটাই বলছে, দেখেন এটাই বলছে। তারপরে ব্যাস, ব্যাসটা কি জিনিস এটা বলেন তো, কোথায় কাজ করে? এটা সাপোজ কোন একটা মেসেজ আসলে লেখা থাকে যে মেসেজ, এইখানে নিচে থাকার কথা, এই যে এই স্টাইল আসে কোথায় কোথায়, এই যে বিভিন্ন সাইটে থাকে, মানে মেসেজ কয়টা আসলো, নোটিফিকেশন আসে না, এটা কিন্তু এইভাবে বানানো হয়, ব্যাজের মাধ্যমে বানানো হয় এই জিনিসটা, বুঝলাম? যে মেসেজ কতগুলো, মানে কি বোঝা যাচ্ছে, 4টা মেসেজ আসছে, ফেসবুকে থাকে না এই জিনিসটা, এটা বানানো হয় কিসের মাধ্যমে, ব্যাস, ব্যাস আর কিছু না, জাস্ট একটা ক্লাসের মাধ্যমে নিতে হয়, যেটাকে দিবেন ওটাকে স্প্যানের মধ্যে, এই যে দেখেন ব্যাস সেকেন্ডারি নিয়ে নেই আমরা, সমস্যা নাই। ওকে এটাকে কেটে দিচ্ছি, তুলে দিতেছি, এটা আমার লাগবে না কারণ আমরা ইয়া নিচ্ছি, ডিপ নিচ্ছি, বুঝতে পারছি না? আচ্ছা এটাও লাগবে না, আমরা একটা ডিপের মাধ্যমে নিব, ডিপ এর ভিতরে নিব h1 লরেম দেই সাপোজ, বা মেসেজ, আমরা ওইটাই বানাবো, প্রফেশনালি বানাবো, কোনো কিছু কিন্তু হবে না, শুধু কি হবে h1 এর ভিতরে এটা আসবে,
আমরা চাচ্ছি এইখানে মেসেজ কয়টা আসছে সেটা আমরা শো করাবো। ওকে, কিভাবে করাবো দেখেন, এইটার ভিতরে সাপোজ লিখতে হবে একটা, সাপোজ 5টা মেসেজ আসছে, 5টা আসলো না? বুঝতে সমস্যা হচ্ছে কারো? বুঝতে সমস্যা হচ্ছে না? আচ্ছা ঠিক আছে, এটা দেখেন এখন এইটাকে দিব আমরা একটা ব্যাকগ্রাউন্ড, ক্লাসকে একটা ব্যাকগ্রাউন্ড দিব। সরি হয়নি। হ্যাঁ, ক্লাস বিজি সাকসেস দেওয়া যায়, বিজি সাকসেস, এটা এটা দেওয়া যাবে না। এরা কি ইউজ করছে সেটা একটু সুন্দর করে দিই, আমরা ওইখানে দিব না, তাহলে বুঝতে সমস্যা হবে। ক্লাস এইখানে থাক, এইভাবে রাখলাম। আগে দেখে নেন, আরেকবার দেখে নেন। আসলো মেসেজ 5। এইখানে এই 5টাকে রাখবেন একটা স্প্যান ট্যাগের মধ্যে, একটা স্প্যান ট্যাগের ভিতরে। স্প্যান ট্যাগের ভিতরে কোনটা রাখবো? এই 5টা এখান থেকে কেটে দিই 5। আর এইখানে এখন সরি, এইখানে বলে দিতে হবে যে তুমি ব্যাস হয়ে যাও। কি হয়ে যাও? ব্যাস, ক্লাস ব্যাস। ব্যাস হয়ে গেলে এইটার দেখবেন যে একটা ব্যাকগ্রাউন্ড পাবে, উপরে নিচে আশেপাশে একটা ব্যাকগ্রাউন্ড পাবে। এই যে একটা ব্যাকগ্রাউন্ড পেয়ে এটা লেখাটা একটু চেঞ্জ হয়ে গেছে না? হ্যাঁ, এখন এটার মধ্যে একটা কালার দিয়ে দেওয়া যাবে, ব্যাচ ব্যাটস, এই যে ডার্ক। দেখেন কি ঘটে, এটাই বুঝতে পারলাম। মানে মেসেজ কয়টা আসলে সেটা বোঝা যাচ্ছে। এই যে কোথায় কোথায়, এই যেটা ওইটা, এটা হচ্ছে বাটনের মাধ্যমে, বাটনের মাধ্যমে কিন্তু ব্যাচ তৈরি করা যায় বাটন ট্যাগের ভিতরে। এটা বানিয়ে দেখাবো, পারবেন না? এটা বাটন ট্যাগের মাধ্যমে আছে, বুঝতে পারলাম। এই হচ্ছে ব্যাচ। ব্যাচের পরে প্রোগ্রেস বার, এটা একটু ইম্পর্টেন্ট। প্রোগ্রেস বার কিভাবে তৈরি করতে হয়, এখানে আসি আমরা। একটা ডিপ নেন, সাপোজ একটা প্রথমে বক্স নিব, এই বক্সকে আমরা বলবো তুমি প্রোগ্রেস বার হয়ে যাও। এখন দেখেন এখানে কিন্তু কিছু নাই, কিছু আছে শো করতেছে? এখন একটু শো করবে, দেখেন প্রোগ্রেস, প্রোগ্রেস দিলে একটা এখানে বার শো করার কথা। আমি কিন্তু দেখতেছি, আপনারা দেখতেছেন কিনা বলতে পারবো না। এই যে একটা বার শো করতেছে, করতেছে না? আচ্ছা, এর ভিতরে আবার আরেকটা ডিপ নিতে হবে, ঠিক আছে? ডিপ এইখানে দিতে হবে অন্য একটা বক্স। সাপোজ একটা ক্লাস নেন, ক্লাস এইখানে দিব সাপোজ আমি নামে একটা ক্লাস নিলাম, ঠিক আছে? আমি নামে একটা ক্লাস নিয়ে এখানে কি, এটা আমাদের স্টাইল ফাইলটা না? স্টাইল কি লিংক করানো আছে? লিংক করানো নাই, আছে না? এই যেটাই তো আমাদের ফাইলটা করা আছে। ওকে, বডি যদি আপনি কোনো কিছু এখানে নাও করেন সমস্যা নাই, কারণ বুটস্ট্র্যাপ থেকেই করা আছে, বুঝতে পারছি? এখন ডট আমি ওনাকে কি বলবো, সাপোজ ওনার একটা উইথ দিয়ে দিব। উইথ কত পার্সেন্ট দেওয়া যায়? মানে এইটার মধ্যে একটা উইথ দিব। এখন তো এই যে বক্সটা এতটুকু তাই না? আমি চাচ্ছি এটার মধ্যে সে 80% হবে, উইথ 80% দিলাম। কিছুই কিন্তু হয় নাই এখনো, এটার ভিতরে একটা বক্স আছে, কোনো কন্টেন্ট নাই, কোনো কিছু বোঝা যাবে না, তাই না? আচ্ছা, এখন এইখানে একটা তাকে একটা যদি ব্যাকগ্রাউন্ড কালার দেই, সাপোজ ব্যাকগ্রাউন্ড কালার দিব আমরা রেড দিলাম বা গ্রিন দিলাম, যেটাই দেন সমস্যা নেই। কিছু হয় নাই, হয় নাই কেন? হাইটটা নাই, তাই না? এখন হাইট দিতে হবে না, শুধু এখানে বলে দিবি যে তুমি ব্যাস হয়ে যাও, প্রোগ্রেস বার হয়ে যাবা, প্রোগ্রেসের ভিতরে তুমি প্রোগ্রেস বার হয়ে যাবা। ওকে, এই যে দেখেন কোথায় দিব, এইটার ভিতরেই আমির মধ্যে বলে দিব প্রোগ্রেস বার হয়ে যাও, তুমি প্রোগ্রেস বার হয়ে যাও। দেখেন তো কি ঘটে। লেখা কি ভুল করছে? শেষে তো লিংক করানো থাকার কথা। এই যে এটাই না, এটাই না আমাদের সিএসএস, তো কাজ করতেছে না কেন? style.css একটু ইনস্পেক্ট করেন দেখি ওটা পাইছে কিনা ওটার ভিতরে।
কোথায় কোথায়, এই যেটা এটার ভিতরে আমি, তাই না, আমি ওনাকে দিব সাপোজ, ও একটু এখান থেকে দেখেন, ব্যাকগ্রাউন্ড রেড, তবুও পাচ্ছে না, কি সমস্যা হইল? এই বক্সটাকে কেটে দেই সাপোজ, কেউ কি প্রবলেমটা বুঝতে পারতেছেন? স্টাইল প্রোগ্রেস বার, প্রোগ্রেস বললাম, হ্যাঁ সবই ঠিক আছে। আচ্ছা দেখি আমরা কাস্টম সিএসএস ইউজ করে দেখি। প্রোগ্রেস, এই যে এটা এই যে আমি তো ধরছি, এটার মানে এই যে কাস্টম সিএসএস ইউজ করছো না, আমি সেটা আলাদাভাবে করছি এটা। আচ্ছা দাঁড়ান দেখি এইভাবে করে নিই। প্রোগ্রেস বার, এখানে আমরা একটা স্টাইলের মাধ্যমে নিব, স্টাইল, এটাকে কেটে দিচ্ছি, ফুল একদম কেটেই দিলাম, তাহলে বুঝবো আমাদের প্রবলেমটা কোথায়। স্টাইল উইথ 80% বা 70%, তাই না? ঠিক আছে না, এটা এখানেই হবে। তারপর এখন ব্যাকগ্রাউন্ড কালার বিজিসি, কি হয়ে গেল এটা, সিকে GROUND, ব্যাকগ্রাউন্ড কালার। অনেক সময় সমস্যা হইতে পারে, ব্যাকগ্রাউন্ড কালার আপনি দিয়ে দিতে পারেন রেড। এবার হইছে? ঘুম আসতেছে কি? আচ্ছা যাই হোক, এই যে দেখেন প্রোগ্রেসটা এখন বুঝতে পারছি। আমার বিশ্বাস যে এটা আমাদের ফাইলটাতে প্রবলেম ছিল, এটা মেবি অন্যদের স্টাইল ফাইল, আমার কাছে যেটা মনে হচ্ছে এটা মেবি অন্যদের স্টাইল ফাইল ছিল। দেখি আমাদের একটু ওপেন করি, হ্যাঁ এটা অন্যদের ছিল ফাইলটা। এখন আমি কি করছিলাম জানেন, এইখানে একটা ইয়া করছে, মানে উইডটা দিতে হবে। আপনি যে প্রোগ্রেস বার তৈরি করলেন সেটার উইডটা দিয়ে দিতে হবে, এই কারণে সেই যে প্রোগ্রেস বার হয়ে গেছে। এই যে দেখেন আমি কোনো হাইড উইড ইউজ করছে, প্রোগ্রেস বার কাজ হচ্ছে, সে অটোমেটিক একটা হাইড উইড পেয়ে যাবে, বুঝছে? আচ্ছা এইখানে আমি যদি এই যে কালারটা, এখন এটা আছে না 70% দেওয়ার মানে 70% কালার হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কালার ছাড়া থাকবে, হ্যাঁ ওটা হচ্ছে প্রোগ্রেস বার। এটা কোথায় থাকে? সাপোজ আপনি HTML এতখানি জানেন, CSS এতখানি জানেন, প্রোগ্রেস বার হিসেবে দেখাবে, বুঝতে পারছি? এখানে আমি চাইলে এটাকে একদম কেটে দিই, এটাকে ফুল কেটে দিয়ে এটা এখানে রাখবোই না, আমরা স্টাইলের মাধ্যমে আমরা করবো না কাজটা, ঠিক আছে? সরি, হ্যাঁ এটা আমরা এইখানে এটা দিয়ে করব ডট। এবার নেন, আমি নিছি, এবার এইখানে বলেন কথাটা উইথ 70%, ঠিক আছে? উইথ দিলাম 70%, আর কিছু দিলাম না এইখানে। এখন এইখানে কালারটা যে হইলো, এটা হলো ডিফল্ট কালার। আমি কি কোনো কালার দিছি? প্রোগ্রেস বার এটা হচ্ছে ডিফল্ট কালার, বুঝতে পারতেছি না? আচ্ছা দেখেন এখানে আরো কিছু ইফেক্ট আছে। প্রোগ্রেস বার স্ট্রাইপ বলে একটা কথা আছে, একটু দেখে আসেন। প্রোগ্রেস বার এই যে এই কালারগুলো, এগুলা যে পার্সেন্টেজ দিয়ে দিয়ে করছি, যেটা যেটার ভিতরে হবে। প্রোগ্রেস বার স্ট্রাইপ, একটু দেখি এই যে এই কালারগুলো, প্রোগ্রেস বার স্ট্রাইপ, এইটা একটু কপি করেন। প্রোগ্রেস বার স্ট্রাইপ, এটা কিন্তু পুরোটাই লিখে দিতে হবে, এটা কিন্তু থাকবেই, এটা কিন্তু প্রোগ্রেস বার যা আছে না, এটা কিন্তু থাকবেই। এইখানে আপনি লিখে দিবেন, এটা কপি করে দেন। স্ট্রাইপ মানে ডোরা কাটা, এরকম একটা কালার আসবে, এই যে এরকম স্ট্রাইপ হয়ে গেছে। এটা এখন অ্যানিমেশনও করা যাবে, তখন করতে হবে অ্যানিমেটেড প্রোগ্রেস বার স্ট্রাইপ, এটাকে আবার করে দিবেন। এখানে শুধু লিখে দেবেন অ্যানিমেটেড, যদি স্পেলিং ঠিক থাকে তাহলে অ্যানিমেট করবে। না স্পেলিং ঠিক নাই, একটু নিচে আসে, এই যেটার কথা বলতেছিলাম প্রোগ্রেস বার স্ট্রাইপ, তখন দিতে হবে না। এই যে আমরা সবই ঠিক আছে, স্ট্রাইপ দিয়ে ফেলছি না, এখানে কোথায় গেল? এটা লাগবে না,
প্রোগ্রেস বার অ্যানিমেট, এবার অ্যানিমেট করব করতেছে দেখা যায় এখানে এটা হচ্ছে প্রোগ্রেস বার। ওকে, এরপরে স্পিনারটা কি জিনিস, অনেক মজার মজার জিনিস আছে, এগুলো আপনারা দেখে নেবেন কোথায় কি করছে, দেখে নিতে পারবেন না? এটা বলেন যে কিভাবে করছে, একটা ডিবের ভিতরে কিন্তু তিনটাকে ডিফারেন্ট তিনটা উইথ দিছে। এই যে কি করছে, ডিফারেন্ট তিনটা উইথ দিছে, দেখেন এই যে 40%, 10%, 20%। এইখান থেকে আরেকটা শুরু হবে, এখান থেকে আরেকটা শুরু, বুঝতে পারতেছেন না? দেখাই দিব। হ্যাঁ, কে আপনারা বুঝতে পারতেছেন? ওনাকে একটু ডেকে দেন, দেখাই দিব। হ্যাঁ, দেখাই দিব একবার। আচ্ছা আচ্ছা ঠিক আছে, দেখেন সাপোজ এই যে প্রোগ্রেস বারটা আমি নিছি না, এই যে প্রোগ্রেস বারটা নিছি, তো এখানে পার্সেন্টেজ কত দিছে ওনার 70%, এটাকে সাপোজ করে দিবেন আপনি 20% বা 30%, কমে গেল না? এই যে দেখেন কমে গেছে না? এখন যদি আরেকটা আপনি নেন বার, এখান থেকে এতটুকু শুরু হবে, আপনাকে ধরতে হবে এই 100% এর মধ্যে কতখানি চলে গেছে, 30% চলে গেছে, আর কতখানি আছে 70% এর মধ্যে হিসাব করতে হবে, বুঝতে পারছি? নিয়ে নিন তাহলে আরেকটা ডিপ, এই যে এখানে ডিপ নিলাম। ওকে, এখানে এখন ক্লাস ইউজ করেন, ক্লাস একটা নাম দিতে হবে না, আমি 2, এই আমি 2 কে ডট আমি 2 কে আবার কিছু কথা বলতে হবে, যেটা এটার উইথ দিয়ে দিব কত পার্সেন্ট আছে, এটা 30, তাহলে এটাকে করে দিই সাপোজ 40, কত কত চলে গেল। এখন আরেকটা যদি নেই টিপ, ও সরি ডট ক্লাস তো হবে না, আমি 3 কে আবার এটাকে কপি করেন, নাকি কত পার্সেন্ট দিতে হবে তাহলে, বুঝতে পারতেছেন তো? আমি আশা করি বোঝার কথা। মানে এই যে প্রথমে যে বারটা তৈরি হলো, এই বারটাকে ধরতে হবে 100%, এর ভিতর আপনি যেটা যতখানি দিবেন সে ততখানি হবে, বুঝতে পারছেন? ওকে, দিয়ে দিন। এটা কত দিলাম, এখানে 30 আর 70, এখানে কত দিতে হবে তাহলে 30 দিতে হবে, তাই না? হ্যাঁ, ও এটা আমি 3 হবে, হ্যাঁ 3 হবে। ওকে, এখন এইখানে প্রোগ্রেস বলে দিতে হবে, প্রোগ্রেস বার বলে দিতে হবে না, প্রোগ্রেস বার, সেভ দেন। এটা কি হলো, ব্যাকগ্রাউন্ড কালার তো দেই নাই, ব্যাকগ্রাউন্ড ডিফল্টটা পেয়ে গেছি। তাহলে এখানে ব্যাকগ্রাউন্ড কালার তারা কিভাবে দিছে, বিজি দিয়ে দিছে নাকি আলাদা হয়ে যায়, এইভাবে বিজি সাকসেস এইভাবেই দিছে। এটার মধ্যে দিব আমরা, হ্যাঁ যাবে, সিএসএস থেকে করা যাবে। বিজি দিব আমরা ডার্ক, এটাকে ডার্ক দিয়ে দিলাম, বিজি ডার্ক, আর এটাকে দিয়ে দিব কি বিজি ইনফো। হয়ে গেছে? এই হচ্ছে, এটা হচ্ছে স্ট্রাইপ, আমি স্ট্রাইপ করাচ্ছি, এটা যে কালারটা দিচ্ছি সেটা। এখন ক্লিয়ার? ভিতর দিয়ে দিবেন, ডিবের ভিতরে। হ্যাঁ, ওকে, একটু প্রবলেম যদি থাকে যখন প্র্যাকটিস করবেন বাকিটা ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা গেল। এটা কি স্পিনার, স্পিনার মানে দেখেন এটা মজার একটা জিনিস, এই যে এরকম, এটা কোথায় থাকে বলেন তো? কোনো কিছু একটা যাচ্ছেন, কোন একটা সাইটে গেছেন, লোডিং থাকে না, বিভিন্ন টাইপের লোডিং থাকে, এটা হচ্ছে সেটা, বুঝলাম? আচ্ছা, স্পিনার বর্ডার কি জিনিস, স্পিনার বর্ডার। ওকে, তাহলে নিয়ে নেন একটা বর্ডার, দিব একটা ক্লাস সাপোজ হ্যালো, হ্যালো কিছু দিব না, আমরা একদম ডিপ নিয়ে নিই, কারণ আমাদেরকে ক্লাস লিখতেই হচ্ছে, তাই না? ক্লাস দেন, ক্লাস স্পিনার, স্পিনার বর্ডার। দেখি তো স্পিনার বর্ডার স্পেলিং ঠিক আছে কিনা। প্রথম যেদিন একটু কঠিন লাগছিল বুটস্ট্র্যাপ, আজকে ইজি মনে হইতেছে না, যেটা কিছুই না, তাই না? আচ্ছা, এটাখানে একটা গুলাই ফেলছি, এটাকে বাইরে নিয়ে আসতে হবে, ওইখানে যে পাচ্ছে এটার বাইরে নিয়ে আসতে হবে। এটা বলুন তো কোনটার, এই যে এই ডিবেটটা, কাজ করতেছে? এটা কি জিনিস, স্পিনার বর্ডার। ওকে, এখানে সাপোজ আমরা একটু টপ দিয়ে দিই, স্পিনার বর্ডারে এমটি 5 বা 2 3 দিলাম।
একটু গ্যাপ হয়ে গেল, মার্জিন দিয়ে দিলাম, বুঝলাম? আচ্ছা হ্যাঁ, মার্জিন টপ, এই যে এগুলো আপনারা শুধু কালারটা দিয়ে দিচ্ছি। স্পিনের টপের বর্ডার কি কালার হবে এটা আপনারা পারবেন, বাসায় যে দেখতে হবে। এটা দেখি আপাতত আজকে শেষ করব। প্যাজিনেশন অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস। প্যাজিনেশন কোথায় থাকে বলেন তো? একটু অ্যামাজনে চলে যান, amazon.com, একদম লাইভ দেখে নিয়ে আসি। ওকে, এখানে একটা প্রোডাক্ট লিখে সার্চ দেন। সাপোজ কি দিব, ক্যাপ, ক্যাপ লিখে একটা সার্চ করেন, অনেক অনেক ক্যাপ চলে আসবে। এই যে জিনিসটা এইটা দিয়েই বানাইছি ওটা, এই যেটা বানাবো আমরা এখন, এটাকে কি বলা হয়? প্যাজিনেশন। এক পেজ থেকে আরেক পেজ, এটা আমরা এখন বানাবো। এটা বানাইতে হয় ULLI দিয়ে। কি দিয়ে? ULLI দিয়ে। এটাকে সাপোজ div, সরি div ক্লাস empty5, কোথায় গেল ওটা? আচ্ছা, এখন নেন একটা div নেন, ডিভের ভিতরে UL নেন, ULLI সাপোজ নেব আমরা 5টা 6টা, আপনি যাই নেন, 6টা নিলাম, সরি 6, এর ভিতরে এ, তাই না? তারপর হ্যাশ মানে কি? ফলস লিঙ্ক। আর এইখানে সাপোজ আপাতত দিয়ে দিলাম 111, আসছে? এখন কি হয়ে গেছে? চলো তো দেখি আসি আমাদের প্যাজিনেশন হয়ে গেছে কিনা। হয়নি। প্রথমটাতে আমরা লিখে দিব সাপোজ প্রিভিয়াস, বানান করেন তাড়াতাড়ি, স্পেলিং বলেন, PRE, তারপর VI ও US, এটাই তো নাকি? আর শেষেরটা থাকে একদম নেক্সট। রিফ্রেশ করেন, আসছে? কিন্তু প্যাজিনেশন কি? এগুলা কি? এগুলা দিব 2 3 4 5 6। ওকে, এখানে দিয়ে দিব আমরা কত? কোনটা? না, 1 তো প্রথম ধরতে হবে, প্রিভিয়াসটা 1, ঠিক আছে? আচ্ছা, অ্যামাজনে কি আছে ওটা একটু দেখে যে তারা কিভাবে করছে। আমরা 1 2 দিই, তাহলে দিয়ে দিব 1 2 3। এটাকে দিয়ে দিব তাহলে কত? 2, এটা আচ্ছা 4। ওকে, আসছে? এখন প্যাজিনেশন বানাই আমরা। এই UL কে একটা ক্লাস দিতে হবে, ক্লাস বলতে হবে প্যাজিনেশন হয়ে যাও। প্যাজিনেশন কিভাবে? স্পেলিংটা দেখে আসেন। এই যেটা প্যাজিনেশন, দেখেন এইভাবেই তারা করছে। প্যাজিনেশন দিয়ে দেন, দেখবেন যে প্যাজিনেশন হয়ে গেছে। ওকে, হয়ে গেছে প্যাজিনেশন। এরকম কি হয়েছে? হয় নাই। এখন কিছু কাজ করতে হবে। এই LI এর মধ্যে একটা ক্লাস দিতে হবে। এখানে বলতে হবে পেজ আইটেম, ক্লাস বলতে হবে কি? পেজ আইটেম। এই যে দেখে আসেন কি লেখা আছে, পেজ আইটেম দিয়ে দেন। পেজ আইটেম, কাজ কিন্তু এখনো শেষ হয় নাই। কাজ কি শেষ হয়েছে? এইখানে তখন বলে দিতে হবে, আরেকটা কথা বলতে হবে, পেজ লিঙ্ক, ক্লাস পেজ লিঙ্ক লিখবো। এবার হয়ে যাবে আমাদের প্রেজেন্টেশন। হয়ে গেছে? হয়ে গেছে? দেখেন কি সুন্দর। এটা যদি CSS দিয়ে করতে যাইতেন মিনিমাম 2-3 ঘন্টা তো লাগতো, মাথা সহ গরম হয়ে যেত। ঠিক আছে? এখন এটাকে আপনি যাচ্ছেন একদম মিডিল আনতে চান, কিভাবে আনা যাবে? না, MS দিলে হবে না, এটা একটু অন্যভাবে নিতে হবে। হ্যাঁ, বুঝি নাই। হ্যাঁ, এটা দিয়ে মাথা যাতে গরম না হয় সেজন্য তো এটা। আচ্ছা চলেন, এইখানে এই প্যাজিনেশনকে বলবো জাস্টিফাই কন্টেন্ট সেন্টার বলে একটা কথা আছে। লিখুন জাস্টিফাই, লিখছি কন্টেন্ট সেন্টার। এটা অনেক ভাবে আনা যাবে। আপনারা যদি অলরেডি অনেক কিছু শিখে আসছেন, CSS শিখে আসছেন, অনেক ভাবে আনতে পারবেন। চেষ্টা করে দেখেন, এটা বাদ দিয়ে বুটস্ট্র্যাপ ছাড়া আর কিভাবে বানাতে যায়। পারবেন? পারবেন না? একটু কঠিন আছে কিন্তু CSS দিয়ে করাটা।
একটু কঠিন আছে, করে দেখলেই তখন বুঝতে পারবেন। যেটা ভাবতেছি যে ইজি, অতটা কিন্তু ইজি না। একটু দেখে নিন, আসছে? এখন এটাকে চাচ্ছেন একদম এই পাশে শো গ্রুপ, এখন এদের মতো হয়ে গেছে না? এইখানেও কিন্তু তারা ঠিক এইভাবেই কাজটা করছে। এদের কিন্তু বুটস্ট্র্যাপ ছাড়া কিন্তু বড় বড় সাইট গুলো নেই। কোনটা কোনটা? ওইটা কিছুদিন পরে বানাবো, মানে ওইটাকে বলে দেওয়া আছে যখন তোমার 3 তে ক্লিক করবে তখন তুমি আবার এই পাশেও পেজ বানিয়ে দিবে, বেশিও করে দিবে। কন্ডিশনাল লজিক, ওটা আমরা এখনই পারবো না, আমাদের ওটা আবার জানার দরকারও নাই, আমরা অন্যভাবে করবো সেটা। ওকে, বুঝতে পারছি? এখন যদি এটাকে একদম এই সাইডে আনতে চান, এই সাইডে, তখন শুধু একটা কথা উল্টাই দিলেই হবে। এইখানে তখন শুধু লিখে দিবেন ইন্ট। কি ইন্ট হয়েছে? এই যেটা আমি তো এখানেই শো করে দেব, এখানে একদম লাগে না কেন সেটা বলতেছেন? হ্যাঁ, ইন্ট দিলে শেষে শুরু হয়। ওকে, আচ্ছা, আর কয়েকটা জিনিস দেখে দিই। আপাতত এখানে যে কটা থাকলো, এখান থেকে যতগুলো সম্ভব দেখে আসবো। আমি সবগুলোই দেখাবো, আপনারা যতগুলো সম্ভব দেখে আসবেন। যদি না পারেন কোনো সমস্যা নেই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, না বেশি দেখাবো না, আমি সবগুলো দেখাবো, কিন্তু অতটা চাপ দিলেও আবার দেখা যাবে যে প্র্যাকটিস ঠিক মতো করা হবে না, আস্তে আস্তে আগে। ওকে, আচ্ছা, এতটুকু সুন্দরভাবে করবেন, এগুলোতে কিছু বানানোর ট্রাই করবেন। সাপোজ একটা পেজ ডিজাইন করবেন, মানে আপনাদের ইচ্ছা, চেষ্টা করবেন যে আপনি কিছু একটা তৈরি করি, হোক সেটা খারাপ ডিজাইন, সমস্যা নেই, কিছু একটা বানান। ওকে, আচ্ছা, ক্লাসের টাইম ঘুম পাচ্ছে? আচ্ছা, না আজকে শেষ করবো, আজকে আমার একটু দ্রুত আছে, আপনারা হয়তো বুঝতে পারতেছেন যে একটু ফাস্ট করলাম আজকে, তাই না? আচ্ছা, অ্যাসাইনমেন্ট, এই যতগুলা দেখছি না, প্রত্যেকটা একটা লিস্ট, প্রত্যেকটা একটা পেজের মধ্যে প্রত্যেকটা জিনিস আপনারা গত ক্লাসে আপনারা ভালোভাবে দেখেন, শুধু ধরছিলাম। এখানে কিন্তু সবগুলো আপনারা অলরেডি পারেন, এখান থেকে একদম এই পর্যন্ত সবগুলো পারেন, প্রেজেন্টেশন পর্যন্ত এতগুলা, সবগুলো একটা একটা করবেন, পারবেন? আমি কিন্তু এখন কোনো প্রজেক্ট দিচ্ছি না, প্রজেক্ট দিব পরে, গুরুষ্টা করুন, আপনারা অনেক প্রজেক্ট করবেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই যে দেখে নিলেই হবে, পিছানো বলতে গিয়ে শোনাই, একটু কষ্ট করে দেখে নিলেই হবে। হ্যাঁ হ্যাঁ, ওগুলো প্র্যাকটিস না করলে এটা কিছুই বুঝবেন না, ধরতেই পারবেন না। ঠিক আছে, সিএসএস ডেভেলপমেন্ট এরকম